এই মুহূর্তে পুরো পৃথিবী বয়ান শুনে আপনারা জানেন, আপনারা এই মুহূর্তে পুরো পৃথিবী বয়ান শুনে। এখন কানাডার মুসলমান, আমেরিকার মুসলমান, অস্ট্রেলিয়ার মুসলমান, ইটালির মুসলমান, সুইজারল্যান্ডের মুসলমান, কেনিয়ার মুসলমান, সাউথ আফ্রিকার মুসলমান, রোমের মুসলমান, আরে কি বলে এটাকে, টোকিওর মুসলমান, নরওয়ের মুসলমান এই মুহূর্তে বয়ান শুনে। এই আপনাদের এই চলপাগড়ের বয়ান শুনতেছে। আর আপনারা আমাকে থ্যাংক ইউ দিতে থাকবে, বুঝলেন? আল্লাহ যারা যেখান থেকে শুনে তাদেরকে হেদায়েত দিয়ে দেন, তাদেরকে আল্লাহ তাআলা মহব্বতে তাদের কলিজাও ভরে দেন, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। কি বলছিলাম বলেন? হ্যাঁ, আধা পাগল। কি পাগল বলেন? এরা আধা পাগল, এদের জিন্দেগির উদ্দেশ্য হারিয়ে গেছে। এটা যে মানুষ, এটা ওরা ভুলে গেছে। মুসলমান এটা ভুলে গেছে, মানুষ এটা ভুলে গেছে। মুসলমান ভুলে গেছে এটা পরে, মানুষ যে এটাও ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি যথেষ্ট। শুধু রাসূলের জন্য যথেষ্ট না, আমার জন্য যথেষ্ট। আমার জন্য কখন যথেষ্ট হবেন তিনি? আমি যখন কি হব? আব্দে তাম হব, পরিপূর্ণ গোলাম হব তখন। আর আমি পরিপূর্ণ গোলাম হব কখন? যখন আমার মধ্যে দুটো জিনিস পুরা হবে। দুটো জিনিস পুরা হবে তখন আমি পরিপূর্ণ গোলাম হব। কি করবো? কালকে রামগঞ্জে বয়ান করছি, একজন উঠে বলে, হুজুর বাংলা বলেন। পারি, বুঝি না। আপনারা যখন ইংলিশ বলেন আমরা সব বুঝি, আলহামদুলিল্লাহ। আমরা যখন দুই একটা আরবি বলি আপনারা বুঝেন না। এই ব্যর্থতা আপনাদের, আমার না। কি আপনারা যে কোনো একজনই আমার লোক ইংলিশ কষ্ট দেখি, আমি পারি না। কি আচ্ছা, আব্দে তাম হবে কখন? বান্দা পরিপূর্ণ বান্দা হবে কখন? যখন বান্দার মধ্যে দুটো জিনিস পরিপূর্ণ হবে। বলেন কি হবে? কি হবে? এক নম্বর হুব্বে তাম, আর দুই নম্বর জুল্লে তাম। সুবহানাল্লাহ। হুব্বে তাম মানে আমার হৃদয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা পরিপূর্ণ হবে। আমার হৃদয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা কি হবে? আর আমি আল্লাহ তাআলার সামনে চূড়ান্ত বিনয়ী হব। বলেন আল্লাহ তাআলার সামনে কি হব? চূড়ান্ত বিনয়ী হব। আর আল্লাহ তাআলার সামনে চূড়ান্ত বিনয়ী হওয়ার চূড়ান্ত সিস্টেম, আল্লাহ তাআলার সামনে চূড়ান্ত বিনয়ী হওয়ার চূড়ান্ত পদ্ধতি সিজদা। সিজদা কি? বান্দার বিনয়ের চূড়ান্ত সীমা রাখা। সুবহানাল্লাহ। সিজদা বান্দার বিনয়ের কি? চূড়ান্ত সীমা রাখা। আমরা সিজদা তো করি, লেকিন বিনয় কোথায় আমাকে বলেন? বুঝতে পারলাম না। আমরা সিজদা তো করি, লেকিন যুল্লে তাম কোথায়? আমি আমার বিনয়ের চূড়ান্ত সীমা রব্বুল আলামিন, আমি আপনার কুদরতি পাই, আমার ললাট, আমার নাকের ডগা, আমার সবচেয়ে সম্মানিত জুসটা আমি আপনার কুদরতি পাই জমিনে ঠিক দিলাম। এই অনুভূতি কবে আসলো? তাহলে সিজদার বাহিরেরটা হয়েছে, ভিতরেরটা কোথায় হয়েছে? আমার বুঝেন নাই কথা? বিনয়ের সিস্টেমটা হয়েছে, লেকিন হাকিকত হয় নাই। কি হয় নাই বলেন? একদিকে ভালোবাসাও পূর্ণাঙ্গ হয় নাই, আরেকদিকে যুল্লে তাম পরিপূর্ণ হয় নাই। আমি কি আব্দে তাম হয়েছি না আব্দে নাকিস? আমি কি পরিপূর্ণ গোলাম হয়েছি না অসম্পূর্ণ গোলাম? জোরে বলেন। যে আমরা কে কি পরিমাণ গোলাম? কত পার্সেন্ট? যে বলে হ্যাঁ কত পার্সেন্ট? হ্যাঁ তো জিরো, ধরো জিরো কি মাইনাস জিরো। কি কবে মনে হলো নামাজের সামনে দাঁড়াবার সময় আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি? কি কবে মনে হলো আমি তাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি? কবে মনে হয়েছে আমি আমার রাসূলকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি? মুখেও বলেন না কোনো পক্ষে। আমরা আমাদের আল্লাহকে, আল্লাহ রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বলেন, আবার বলেন। সত্য? হ্যাঁ সত্য। 100 আসরের আজান দিলে বোঝা যাবে না কে কদ্দুর ভালোবাসে? আসরের আজান দিলে বোঝা যাবে না কে কদ্দুর ভালোবাসে? দোকানে ভিড় না দিয়ে আসলে বোঝা যাবে না কে কদ্দুর ভালোবাসে?
দোকানে গিয়ে কত উপরে ডিশ চালু করলে বুঝা যাবে না কে কদ্দুর ভালোবাসে? মোবাইল খুললে বুঝা যাবে না কে কদ্দুর ভালোবাসে? আমি আমার রবকে ভালোবাসি বলেই আমি বড় মোবাইল কিনি না, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই জন্য আমি মোবাইল ইউজ করি না। আর যে বটন মোবাইল যেটা আছে এটা আমি ডেইলি 2 ঘন্টা ইউজ করি, 2 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আমার মোবাইল খোলা থাকে 2 ঘন্টা। কয় ঘন্টা? এটা আমার প্রয়োজনে নিয়েছে, আমার প্রয়োজনের গুলো আমি মোবাইল নিই। আমার টুপি আমার প্রয়োজনে, আমার জুতা আমার প্রয়োজনে, আমার মোবাইল আমার প্রয়োজনে। ওটা আমার যখন ভালো লাগে তখন আমি খোলা রাখবো, যখন আমার ভালো লাগে না তখন আমি বন্ধ রাখবো। আমি কি মোবাইলের গোলাম হয়েছি? মোবাইল এখন তো মোবাইলও মনি হয়ে গেছে। কি আজান দিলে কি পরিমাণ দিলের ধড়কন হয়, আর কল আসলে কি পরিমাণ দিলের ধড়কন হয়। আর রাত 2টার সময় আসলে তো আরো ধড়কন বাড়ে। ধড়কনের বাংলা কি? স্পন্দন। কি বলছি? আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট হবেন কখন? আমি যখন তার জন্য পূর্ণাঙ্গ বান্দা হব। আমি পূর্ণাঙ্গ বান্দা হব কখন? যখন আল্লাহ আর আল্লাহ রাসূলের পরিপূর্ণ ভালোবাসা আমার দিলে হবে, আর আমি আল্লাহ আর আল্লাহ রাসূলের সামনে পরিপূর্ণ বিনয়ী হব। সুবহানাল্লাহ। আর বিনয়ের চূড়ান্ত সীমা কি? সেজদা। সেজদা বিনয়ের কি চূড়ান্ত সীমা। এজন্য আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন সেজদায় যায় সে আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়। এজন্য রাসূল বলেন, যখন তোমরা সেজদায় যাবা তখন দোয়া করো বেশি বেশি করে। আমরা সেজদা দিয়ে কি করি? কোন রকমে সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ 3 বার কত দ্রুত করতে পারে আল্লাহই জানে। যেতে দেরি হয় আর কি উঠতে দেরি হয় না। প্রসঙ্গত গত জুমায় 25 জোড়া জুতা চুরি হয়েছে। আচ্ছা, এতগুলো মানুষের মধ্যে জুতা নেয় কিভাবে? এই বক্স থেকে জুতা উঠায় কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ও 25 জন একসাথে ঢুকতে হবে। চোর কি 25 মানে যত জোড়া জুতা যাক ততজন চোর ঢুকতে হবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। হ্যাঁ, ও এরাও তো মুসলমান, লজ্জা হয়, শরম লাগে। মুসলমান বলতে কি লাগে? এদেরকে মুসলমান বলতে শরম লাগে। হুব্বে তাম আর যুল্লে তাম, এই দুটো যখন পুরো হবে তো বান্দা হবে আব্দে তাম। আর বান্দা যখন আব্দে তাম হবে তখন আল্লাহ তাআলা হবেন কিফায়াতে তাম। তখন আল্লাহ তাআলা করবেন তার জন্য পূর্ণাঙ্গ যথেষ্ট। যেভাবে মদিনায়ে তয়্যিবা বদরে আল্লাহ তাআলা হয়েছিলেন পূর্ণাঙ্গ যথেষ্ট। কি হয়? সেদিন রাসূল বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। এই শব্দ কে বলেছেন জানেন? 2 নবী বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এবং আমাদের নবীজি বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফেরেশতা এসে বলছে অনুমতি দেন, উড়ায় দে, বাতাস বলে উড়ায় দে, পানি বলে ভাসা দে, আল্লাহ তাআলা হাফজি বেন কি বলেন? ইসলামী করো, হাসবি আল্লাহ। আরে আমার রব আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আমার রব আমার জন্য কি বলেন? যথেষ্ট। এজন্য এদেরকে আল্লাহর হাওয়ালা করা আর নিজেরা রাসূলের মহব্বতের পরাকাষ্ঠা প্রদর্শন করা, নিজেরা রাসূলের মহব্বতকে হৃদয়ে লালন করা, নিজের জীবনে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করা, নিজেকে রাসূলের জন্য সঁপে দেওয়া। আমার জীবনের উঠা আর বসা, আমার জীবনের চলা আর বলা, আমার জীবনের করা আর ধরা, আমার জীবনের প্রতিটা নড়াচড়া, আমার সকাল আর সন্ধ্যা, আমার দিন আর রাত, আমার সুবহ শাম, আমার লাইল ও নাহার, আমার মসজিদ আর বাজার, সব আমি করব আমার রাসূল যেভাবে করেছেন সেভাবে। বলেন ইনশাআল্লাহ। তাই দিন তো হবেন আপনি নবী প্রেমিক নাকি ভুয়া নবী প্রেমিক? এখন ভুয়া নবী প্রেমিক আছে দেশে? হ্যাঁ, ঘরে ঘরে মিলাদ দিন, ঘরে ঘরে মিলাদ দিন আছে না নাই? দয়াল নবীর আগমন, লক্ষ্মীপুরবাসী দয়াল নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। কবে আসছে নবীজি লক্ষ্মীপুরে? কথা বলেন না কেন? চিটাঙ্গে কবে আছে নবীজি? একজনের কথা করেন না। নবীজি চিটাঙ্গে আছে, মিথ্যে কথা।
ধোঁকাবাজ, বলেন ধোঁকাবাজ, আবার বলেন ধোঁকাবাজ। আশিক রাসূলের নামে ভণ্ডামিয়ার প্রতারণা। রাসূলের ভালোবাসা মানে রাসূলের ইত্তেবা, রাসূলের ভালোবাসা মানে ঈমান, রাসূলের ভালোবাসা মানে নামাজ, রাসূলের ভালোবাসা মানে রোজা, রাসূলের ভালোবাসা মানে যাকাত, রাসূলের ভালোবাসা মানে হজ, রাসূলের ভালোবাসা মানে কোরআন, রাসূলের ভালোবাসা মানে সুন্নাহ। নাকি মিছিল দেওয়া, বাতি জ্বালানো, মসজিদে লাইটিং করতে নিয়ে বাড়ি ডুবিল বলে করেনি, চিরাঙ্গে করতে নিয়ে জায়গায় জায়গায় লাইটিং এর সাথে রসুলের আদর্শ কি সম্পর্ক বলেন? মসজিদ সাজাবার সাথে লাইটিং করার সাথে রসুলের আদর্শ কি সম্পর্ক? কি এটা রসুলের প্রেম, এটা রসুল প্রেম। রসুল প্রেম কোনটা? ঈমান সব বলে না, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এক এক সুন্নাত মতে চলা এবং সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। সমস্ত গুনাহ কি? এগুলো কি সব রসুলের কি ভালোবাসার প্রমাণ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আচ্ছা, পাথরের নিচে পায়জামা আর উপরের পায়জামার মধ্যে কি পার্থক্য একটু শোনা। পাথরের নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি, উপরে পায়জামা প্যান্ট লুঙ্গি, এই দুটোর মধ্যে পার্থক্য কত? দুটোর মধ্যে পার্থক্য, এটা জাহান্নাম, এটা জান্নাত। বলেন দুটোর মধ্যে পার্থক্য কি? নিচেরটা ইহুদিয়ত, উপরেরটা ইসলাম। তো যিনি এই সামান্য একটু কথা বলে যিনি এখন ওএসডি হয়ে গেলেন, যাকে অপসারণ করিয়ে দেওয়া হলো, তো তাকে যারা অপসারণ করালো তারা নবীজির সাথে কি পরিমাণ যুদ্ধ করল? কি উনি এই সমাজের জন্য কি এত বড় অপরাধ করে ফেললেন? এই সমাজের জন্য তিনি কোন অপরাধ করে ফেললেন? এদেশের অর্থনীতিতে তিনি কি কি সমস্যা ঘটালেন? এদেশের অপসংস্কৃতিতে তিনি কি কি করলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আপনি বলবেন এটা কি এমন কি আসে যায়, এটা নিচে আর উপরের মধ্যে কি এমন আসে যায়? আমি বলি আসে যায় না, কিচ্ছু আসে যায় না। নিচে বললেও পড়া হলো, উপরে বললেও পড়া হলো, কিছু আসে যায় না। লেকিন আমার রব বলবে, আমার হাবিব বলেছেন তুমি উপরে উঠাতে, আমার হাবিব বলেছেন তুমি উপরে উঠাতে। এবার বলবেন তুই নিচে নামালি কেন? কি বলবে বলেন? আচ্ছা, নাভি ঢেকে রাখা ফরজ, বলেন। টাকলু খুলে রাখা ওয়াজিব, মুখস্থ করেন। নাভি ঢেকে রাখা কি? টাকলু খুলে রাখা কি? জিন্সের প্যান্টে নাভি ঢেকে রাখা যায়? টাকলু খোলা যায়? এবার বলেন কটা একসাথে করলাম? কি কি ছাড়লাম? ফরজ ছাড়লাম মানে কার নামাজ করলাম? আল্লাহটা বাদ দিলাম। আর ওয়াজিব ছাড়লাম মানে কারটা বাদ দিলাম? রাসূলেরটা কি দিলাম? এখন যদি কেউ বলে টাকলুর উপরে পায়জামা উঠান, প্যান্ট উঠান, এটা অসাংবিধানিক হবে কেন? এটা কি শব্দ বলেন না, অসাংবিধানিক হবে কেন? এটা সংবিধান না, সংবিধানের সাথে এটা কি সম্পর্ক? আমাদের সংবিধানের কোন পয়েন্টের সাথে সংহতি অসংহত? আমাদের সংবিধানের কোন পয়েন্টের সাথে অসংহত? তো এদেশের হাজার হাজার যুবকদের টাকার উপরে হাফ প্যান্ট পরে চলে, এটা কেন সংহত হবে? এটা কোন সাংবিধানিক? বাংলাদেশের সংবিধানের কোন পয়েন্টে লেখা আছে যে হাফ প্যান্ট পরে রাস্তায় চলার বৈধতা আমরা এই সংবিধান থেকে দিলাম? আমার জানা নাই, থাকতেও পারে। তো এটা কোন সংবিধানিক? নাভি যখন ফুলের নিচে পড়ে থাকবে, এটা কোন সাংবিধানিক?
এটা কোন সাংবিধানিক? এজন্য এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। তামাশা করবা, দ্বীনের সাথে তামাশা করবা, দ্বীনের সাথে তামাশা, এগুলো দ্বীনের সাথে তামাশা, এগুলো আল্লাহর সাথে যুদ্ধ, এগুলো রাসূলের সাথে যুদ্ধ, এগুলো কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, ফেরেশতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। রব্বুল আলামিন বলেন আমি যথেষ্ট। আল্লাহ আমাদেরকে আব্দে তাম হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করেন, পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার তৌফিক দান করেন।